স্বীকার না করলেও বাস্তব, ঠিক কি না? এখন পর্যন্ত আপনার আমার জীবনে ঘটনা ঘটছে যে আপনি আমি ক্ষুধার্ত অবস্থায় খেতে বসছি, এইরকম সময় এমন কোন একটা লোক আসছে, তাকে তো বলিও না ভয়তে যে ভাই আপনি খাইছেন কিনা। যদি বলি তাহলে যদি বলে যে না খাইনি, তখন তো আমার এই খাবার থেকে তাকে ভাগ দিতে হবে। এই জন্য আমরা তার কাছে জিজ্ঞাসাও করি না, ঠিক না? কোনো মানুষ খাবারের সময় যদি কারো বাড়িতে যায়, তখন এইটা জিজ্ঞানটা হবে বোকামি, ভাই আপনি কি খাইছেন? দুপুরবেলা কেউ খাইয়ে বাড়িতে তার অন্য বাড়ি যায়? আসেন ভাই বসেন, ডাল ভাত যা হয়েছে আমরা এসে দুইটা খাই, এইটা বলা দরকার না? এইটা বলা দরকার না? আর যদি খাওয়ানোর মন না থাকে, তার ভাই আপনি তো খাইয়েছেন মনে হয় না, জিজ্ঞাসা এরকম করে না? ও যদি নাও খায় তাহলে তো বলবো যে হ্যাঁ খাইছি, কথা বলে না? একটা গল্প শুনছিলাম, বোঝানোর জন্য বলি ভাই। গল্পটা সেই, একজন ডাক্তার দেখাতে যাচ্ছে, মুখে রুচি নাই। কি নাই? আওয়াজ দেন। মুখে রুচি নাই, ডাক্তারের কাছে যাচ্ছে, হঠাৎ করে একটু বৃষ্টি আসলো, ওই দুপুরের টাইমই যাইতেছে। এখন এক বাড়িতে যাই দাঁড়াইছে, কয় ভাই বাড়িতে কেউ আছেন? পুরুষ কয় আসি। কয় ডাক্তার দেখাতে যাচ্ছি, মুখে রুচি নাই, একটু খাবার দাবার খাইতে পারতেছি না, যদি একটু রুচি হয় এই জন্য ডাক্তারের কাছে যাইতেছি। এখন লোকটা বলতেছে গৃহস্থ যে লোকটা দুপুরবেলা আসলো, আর এখন যদি এই ব্যক্তি যদি না খাইয়ে বাড়িতে চলে যায় তাহলে খারাপ লাগে। তখন ওই ব্যক্তি বলছে ভাই আসেন বসেন, ডাল ভাত যা আছে আমরা খাই, আমরা খাই। মুখে রুচি নাই, ব্যক্তি করলো কি তাকে বসাইয়া প্রথমে আনে পানি গ্লাস, এরকম হাত ধোয়ার জন্য এইগুলো আনে, এরপরে আনে ভাত, তারপর তরকারি আনে। ভাতের বল আইনে সামনে দেশে তরকারি আনতে গেছে, তরকারি নিয়ে এসে দেখে ভাত নাই। কি নাই? ভাত নাই। এখন ভাত তরকারি রাখা ভাত আনতে গেছে, ভাত নিয়ে এসে দেখে তরকারি নাই। কি নাই? এরকম করতে করতে ঘরের মহিলা ডাকতেছে, ও ময়নার বাপ, হাত পাতিলের নিচে ঠেকে গেছে, ভাত আর নাই, তরকারি আর নাই। এখন ওই গৃহস্থ বলতেছে ভাই আপনি কি ডাক্তার দেখাতে যাবেন? হ্যাঁ ডাক্তার দেখাতে যাবো। কয় ভাই আপনি ডাক্তার দেখাতে যান, মনের ভুলেও এই পথে আর আসেন না, মনের ভুলেও এই পথে আসে না। এইরকম যদি খাওয়ানি লোক থাকে, আর যদি কোনো বাড়ি মেহমান হইয়া যায় আর ওই বাড়ির দিকে না তাকায়, গৃহস্থে খাবে কি খাবে না, এরকম লোক আছে না ভাই? আপনি যাবেন, আপনি যতটুকু খাইতে পারেন, আপনার বাসা হইলে যতটুকু খাবেন ততটুকু খাবেন, তার বেশি খাইলে সেটাই অন্যায়। সেটা কি অন্যায়? যখন কোনো দাওয়াতে যায়, বাসায় বসে খায়, এক লোকমা দুই লোকমা তিন লোকমা খাইলে পেট ভরে যায়, আর ওখানে খায় হোমানে একবার গলা পর্যন্ত খায়, ঠিক না? কথা বলে না? এই রকমের অনিয়ম কাজ করব? আপনার তাকাইতে হবে, আপনি পরিবারে তাকান, যে আপনার পরিবার রান্না করতেছে, আপনার সামনে দিয়েছেন, তরকারিটা স্বাদ হয়েছে, ভালো লাগতেছে, আপনি হুমানে খাইতেছেন, ওদিকে তাকাচ্ছেন না যে আমার ঘরে যারা আছে তারা পাবে কি পাবে না, ঠিক না? এরকম হয় না? হয় না? আবার অনেক চিন্তা করে খাইতে বসলে কতটুকু রান্না করছে, আর আমি বাজার থেকে কি আনছি সে আমার সামনে দিল, আমি এইটা যে চিন্তা ভাবনা না করি যে এইখানে যা দিছে এর থেকে দুই এক টুকরা খাইলে আমার চলবে, বাকিটা আমার পরিবারে খাও, ঠিক না ভাই? যদি মহাব্বত থাকে তাহলে সাহাবীদের মতন মহাব্বত থাকতে হবে ভাই, নিজে না খাইয়া আর একজনকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিল, ঠিক না ভাই? এই জন্য মহাব্বত করব কার জন্য? কাউকে ভালোবাসবো কার জন্য? সব কিছু করবো লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেহেতু আমাদের সামনে মাহে রমাদান মাস, ইনশাআল্লাহ আশা করি আজকে বাদে কালকে আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক না? শনিবার রাত্রে রোজা হতে পারে, রোজা হবে ইনশাআল্লাহ, কিন্তু আজকে যে তারাবি হতেও পারে নাও হতে পারে, ঠিক না? আজকে 28 তারিখ চলতেছে, কালকে 1 তারিখ হবে, 1 তারিখ না হলে 2 তারিখ রোজা কনফার্ম, ঠিক না? এখন এর মাহে রমাদান মাসে তারাবি নিয়ে কিছু কিছু কথা আছে যেটা বললে মানুষ বিভ্রান্তি হয়ে যায়, বিভ্রান্তি হয়ে যায়। রোজার সাথে তারাবির সাথে কোনো সংযোগ নাই, রোজার সাথে তারাবির কোনো সংযোগ নাই। আপনি রোজা, এটা কি ফরজ? রোজা কি? রোজা বাধ্যতামূলক রাখতে হবে। আপনি সুস্থ আছেন, আপনার উপর রোজা ফরজ, রাখতেই হবে। আর যদি আপনি অসুস্থ থাকেন তার জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। এখন অনেকে বলে যে তারাবি না পড়লে কোনো সমস্যা নাই, তারাবি না পড়লে কোনো
সমস্যা নাই, সমস্যাটা নাই এমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র মাহে রমাদান